নাইট অফ চ্যাম্পিয়ন্সে আমরা দেখেছি আমাদের সবাইকে অবাক করে দিয়ে গুন্থার আর কোডি রোডসকে হারিয়ে স্যামি জেন হয়ে গেছে আমাদের ব্র্যান্ড নিউ আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন। এবার এইটা দেখার পর আমরা যেমন অবাক হয়েছি, তেমন আমাদের মধ্যে অনেকে স্যামি জেনের জন্য আনন্দও পেয়েছি, আর সেটার জন্যই আমি আমার চ্যানেলে স্যামি জেনের জন্য একটা ডেডিকেটেড ভিডিওও বানিয়েছি। কিন্তু আমরা কোথাও না কোথাও এটাও জানি যে হয়তো স্যামি জেনের এই চ্যাম্পিয়নশিপ রিংটা খুব একটা লম্বা হবে না, কারণ আমরা দেখেছি ডাব্লিউডাব্লিউই স্যামি জেন টাইপের চ্যাম্পিয়নদের বেশি দিন চ্যাম্পিয়ন রাখতে পছন্দ করে না। খুব একটা পেছনে আমাদের যেতে হবে না, এই বছরের শুরুর দিকেই যদি তোমরা মনে করে দেখো তাহলে ড্রু ম্যাকেন্টায়ারের সাথেও আমরা সেম জিনিস দেখেছিলাম। কি হয়েছিল সেটা আমাকে আর আলাদা করে বলে দিতে হবে না, অনেক ভিডিওতে আমি আলোচনা করেছি আর তোমাদেরও সবার ভালো করেই মনে আছে। তো স্যামি জেনের সাথেও এরকমই কিছু একটা হবে এই ভয় তো আমরা সবাই পাচ্ছিলাম। যদিও একটা ভয় আমাদের হয়তো কেটে গেছে, যেটা হচ্ছে আমরা ভেবেছিলাম যে যেহেতু ওবাফেমি কিং অফ দ্য রিং জিতে গেছে, আর যদি ওবাফেমির সাথে ব্রক লেসনারের ম্যাচই সামার স্ল্যামে করাতে হয়, তাহলে কে বলতে পারে হয়তো সামার স্ল্যামের মাঝখানে আমরা দেখতে পাবো স্যামি জেন আর ব্রক লেসনারের মধ্যে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ হলো, আর সেই ম্যাচে ব্রক লেসনার খুব সহজেই স্যামি জেনকে হারিয়ে দিল, আর তারপর ওবাফেমি ব্রক লেসনারকে চুজ করলো, আর এইভাবে ব্রক লেসনার আর ওবাফেমির ম্যাচ হলো। কিন্তু সেটার তো আর কোনো চান্স নেই, কারণ অলরেডি আমরা দেখতে পেয়ে গেছি ওবাফেমি ব্রক লেসনারকেই চুজ করেছে, সে কোনো চ্যাম্পিয়নকে চুজ করেনি, আর সে বলেছে চ্যাম্পিয়নকে সে অন্য কোনো সময় চুজ করবে। আপাতত সামার স্ল্যামে আমরা ওবাফেমি আর ব্রক লেসনারের মধ্যে হেল ইন আ সেল ম্যাচ দেখতে পাবো। তাই এই ভয়টা তো আমাদের সবার মন থেকেই চলে গেছে যে ব্রক লেসনার স্যামি জেনের থেকে চ্যাম্পিয়নশিপ নিয়ে নেবে। কিন্তু তাই বলে কি স্যামি জেন সত্যি এবার লম্বা সময়ের জন্য চ্যাম্পিয়ন থাকতে পারবে? মানে মোট কথা হলো যে স্যামি জেনের এই চ্যাম্পিয়নশিপ রিংটা এবার কীভাবে চলতে পারে, আর খুব তাড়াতাড়ি কি স্যামি জেন এখনও চ্যাম্পিয়নশিপ হেরে যাবে এরকম সম্ভাবনা আছে? তো সেটা নিয়ে ভিডিওতে কথা হবে, তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথম কথা হলো এখন আমরা ডাব্লিউডাব্লিউতে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, বা বলা যেতে পারে বা বলা ভালো যে ট্রিপল এইচের সময় আমরা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি যে যখনই কেউ বা কোনো সুপারস্টার কোডি রোডসের কাছ থেকে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ নিয়ে নেয়, আমরা দেখতে পাই তার কিছুদিন পরে বা কিছু সময় পরে গিয়ে কোডি রোডস আবার সেই সুপারস্টারের কাছ থেকেই তার চ্যাম্পিয়নশিপ ফেরত নিয়ে নেয়। সেম জিনিস আমরা ড্রু ম্যাকেন্টায়ারের ক্ষেত্রে দেখেছি, সেম জিনিস আমরা জন সিনার ক্ষেত্রে দেখেছি, যে তারা যখন কোডি রোডসের কাছ থেকে চ্যাম্পিয়নশিপ নিয়ে নিয়েছিল, আবার কিছুদিন পর বা কিছু মাস পর কোডি রোডস তাদের থেকে নিজের চ্যাম্পিয়নশিপ ফেরত নিয়ে নিয়েছে। তো সেম প্যাটার্ন হয়তো আমরা স্যামি জেনের ক্ষেত্রেও দেখতে পাবো বা দেখতে চলেছি, এরকমও বলা যেতে পারে। সবার প্রথমে যেখানে যদি এই সপ্তাহের স্ম্যাকডাউনের কথা বলি, সেখানে আমরা দেখতে পাবো যে স্যামি জেন তার চ্যাম্পিয়নশিপ ভিক্টরি সেলিব্রেট করতে আসবে, আর সেইখানে কোডি রোডস আর জেউসও তাকে আর কি ইন্টারাপ্ট করবে বা তার সেই সেলিব্রেশনের মাঝখানে আসবে। এবার এখানে তাদের মধ্যে কোনো হাতাহাতি হবে না, কারণ দেখো যতই যাই হয়ে যাক না কেন, আমরা জানি কোডি রোডস, স্যামি জেন, জেউসো এরা একে অপরের সাথে এতদিন বন্ধুত্বপূর্ণ আচরণই করেছে বা একে অপরের সাথে গুড টার্মসেই থেকেছে। তো সেই কারণে কোডি রোডসও এখানে স্যামি জেনকে আর কি থ্যাংক ইউ বলতে এসেছিল, আর ওই দিক থেকে আমরা দেখতে পাবো যে জেউসও এখানে স্যামি জেনকে আর কি কংগ্রাচুলেট করতেই আসবে। এমনকি যেহেতু তারা ব্লাড লাইন থাকাকালীন একে অপরের ভাইয়ের মতো ছিল, তারা তাদের যে হ্যান্ড জেস্টার করতো সেই সব কিছুই আমরা এই উইকে স্ম্যাকডাউনে দেখতে চলেছি। কিন্তু এবার কথা হলো যে এইখানে কোডি রোডস আর জেউসো দুজনেই স্যামি জেনের কাছ থেকে চ্যাম্পিয়নশিপটা নিতেই এসেছে, কারণ কোডি রোডস তো তার চ্যাম্পিয়নশিপ অবশ্যই ফেরত চাইবে, আর ওই দিক থেকে জেউসও বলেছে যে আমিও তোকে এই চ্যাম্পিয়নশিপটার জন্য চ্যালেঞ্জ করতে এসেছি, কারণ আমিও এই চ্যাম্পিয়নশিপটাকে আবার ব্লাড লাইনে ফেরত নিয়ে যেতে চাই। এবার প্রথম কথা হচ্ছে, যেটা আমি বারবারই বলছি, যে টেকনিক্যালি দেখতে গেলে তো স্যামি জেনও ব্লাড লাইনের পার্ট, তো সেইভাবে দেখতে গেলে তো এই মুহূর্তে চ্যাম্পিয়নশিপ ব্লাড লাইনেই আছে। হ্যাঁ, যদিও স্যামি জেন এই মুহূর্তে ব্লাড লাইনের সাথে সেইভাবে ইনভলভ নেই, কিন্তু আমরা যদি ইতিহাস ঘেটে দেখি তাহলে স্যামি জেনও তো ব্লাড লাইনের অনারি ইউজ, তো সেক্ষেত্রে তো এখন এই মুহূর্তে চ্যাম্পিয়নশিপ ব্লাড লাইনেই আছে। কিন্তু তবু জেউসও চাইছে যে প্রপারলি সেই চ্যাম্পিয়নশিপটাকে ব্লাড লাইনে নিয়ে আসতে, যাতে জেউসোর কাঁধে সেই চ্যাম্পিয়নশিপটা থাকতে পারে। কিন্তু কোডি রোডসও তো তার অধিকার ছেড়ে দেবে না। এবার স্যামি জেনের মধ্যে একটা জিনিস দেখে ভালো লাগলো, স্যামি জেন টিপিক্যাল সেই ফাইটিং চ্যাম্পিয়নদের মতো বিহেভ করছে না যে সে যে কাউকে চ্যাম্পিয়নশিপের জন্য অপরচুনিটি দিয়ে দেবে। স্যামি জেন জানে যে তার এই চ্যাম্পিয়নশিপটা পেতে কতটা খাটনি করতে হয়েছে, বা এই চ্যাম্পিয়নশিপটা পাওয়ার জন্য তাকে কতটা স্ট্রাগল করতে হয়েছে। তো সেই কারণে চ্যাম্পিয়নশিপ অপরচুনিটি স্যামি জেন কাউকে ফ্রি ফটকায় তো দেবে না। এবার সেই কারণে আমরা দেখতে পেয়েছি, যেহেতু নিক অল্ডিস এই উইকে স্ম্যাকডাউনে নেই, এবার এই পয়েন্টটা নিয়ে একটু কথা বলি যে নিক অল্ডিস স্ম্যাকডাউনে কেন নেই।
কারণ নিক অল্ডিসের সাথে আমরা নাইট অফ চ্যাম্পিয়ন্সের পরে দেখেছিলাম গান্থারের একটা হাতাহাতি হয়ে গেছিলো, যেহেতু গান্থার আর কি তার ম্যাচ জিততে পারেনি, তো গান্থার সমস্ত ব্লেম নিক অল্ডিসের ঘাড়েই দিয়ে দিয়েছিল। আর সেখানে আমরা দেখেছিলাম ব্যাক স্টেজে নিক অল্ডিস আর গান্থারের মধ্যে একটা মারপিট লেগে গেছিলো, যেখানে ডাব্লিউডাব্লিউই এর রেফারিরা সিকিউরিটিরা এসে তাদেরকে ছাড়িয়ে দিয়েছিল। তো সম্ভবত সামার স্ল্যামের জন্য গান্থারের যে অ্যাঙ্গেলটা হতে চলেছে বা গান্থারের যে স্টোরি লাইনটা হতে চলেছে সেটা নিক অল্ডিসের এগেনস্টেই হবে। কারণ আমরা অনেকদিন ধরেই দেখতে পাচ্ছি স্ম্যাকডাউনে যে গান্থার আর নিক অল্ডিসের মধ্যে সব কিছু ঠিক নেই। আর যারা নিক অল্ডিসকে চেনো, নিক অল্ডিসও কিন্তু প্রফেশনাল রেসলিংয়ে একটা বিশাল বড় নাম, মানে বিশাল বড় নাম বলতে হয়তো সেই লেভেলের নাম না, কিন্তু তবুও একটা ঠিকঠাক পরিচিতি নিক অল্ডিসেরও আছে। আর এর আগে আমরা তাকে টিএনএতে এমনকি বিভিন্ন ইন্ডি প্রমোশনে কম্পিট করতেও দেখেছি, শুধুমাত্র ডাব্লিউডাব্লিউইতে সে এখনও ইনরিংয়ে সেইভাবে ইনভলভ হয়নি। কিন্তু দেখে মনে হচ্ছে সময় খুব তাড়াতাড়ি চলে এসেছে নিক অল্ডিসের ইনরিং কম্পিটিশনে ফিরে আসার। আর এই বছর সামার স্ল্যামেই হয়তো আমরা নিক অল্ডিস আর গান্থারের মধ্যে একটা 1-on-1 ম্যাচ দেখতে পেতে পারি, যেখানে যেহেতু গান্থার নিক অল্ডিসের গায়ে হাত তুলেছে বা তাদের মধ্যে হাতাহাতি হয়েছে, এবার নিক অল্ডিস গান্থারকে একটা ইনরিং কম্পিটিশনের জন্য বা একটা ইনরিং ম্যাচের জন্যই চ্যালেঞ্জ করে দিতে পারে। আর সেই কারণেই হয়তো নিক অল্ডিস তার ট্রেনিংয়ের জন্য কিছুদিনের জন্য ডাব্লিউডাব্লিউর বাইরে গেছে। সেই কারণেই আমরা আপাতত কিছু সময়ের জন্য অ্যাডাম পিয়ার্সকেই দেখবো যে সে স্ম্যাকডাউনের জেনারেল ম্যানেজার হিসেবেও কাজ করবে। তো অ্যাডাম পিয়ার্স এখানে বেরিয়ে এসেছে, আর অ্যাডাম পিয়ার্স একটা প্রস্তাব রেখেছিল। তো সেইখানে অ্যাডাম পিয়ার্স বলেছে যে স্ম্যাকডাউনের মেন ইভেন্টে জে উসো আর কোডি রোডসের মধ্যে একটা ম্যাচ হবে নাম্বার 1 কন্টেন্ডারের জন্য, আর সেই ম্যাচে যে জিতবে তার সাথে স্যামিজেনের ম্যাচ হবে নেক্সট উইক রতে, মানে পরের সপ্তাহে আমরা যে রটা দেখতে পাবো সেই রতেই স্যামিজেন তার আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করতে চলেছে। এবার স্যামিজেন এই কথাটাই খুব একটা খুশি ছিল না। স্যামিজেন বলছে আমি স্ম্যাকডাউনের চ্যাম্পিয়ন, আমি রতে গিয়ে কেন আমার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করব। কিন্তু যেহেতু অ্যাডাম পিয়ার্স এটা বলে দিয়েছে তাই এটা তো হতেই হতো। এবার স্ম্যাকডাউনের মেন ইভেন্টেও আমরা দেখতে পাবো জে উসো আর কোডি রোডসের মধ্যে একটা ম্যাচ হবে, যেই ম্যাচে জে উসো নিজের 100% দিয়েও, মানে নিজের সব চেষ্টা করেও কোডি রোডসকে হারাতে পারবে না, কারণ কোডি রোডসকে হারানো কঠিন। আর আলটিমেটলি কোডি রোডস যখন জে উসোকে ক্রস রোডস লাগিয়ে দেবে তখন কোডি রোডস এই ম্যাচটা জিতে যাবে আর হয়ে যাবে নাম্বার 1 কন্টেন্ডার ফর আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ। তার মানে হচ্ছে নেক্সট উইকে যে রটা হতে চলেছে সেই রতে আমরা কোডি রোডস ভার্সেস স্যামি জেনের মধ্যে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচও দেখতে চলেছি। এবার এই সেম ঘটনা আমরা এর আগেও দেখেছিলাম, যেমন বললাম খুব পেছনে তোমাদের যেতে হবে না, আমরা এলিমিনেশন চেম্বারের পরেও দেখেছিলাম স্ম্যাকডাউনের এপিসোডে ড্রু ম্যাকেন্টায়ার কোডি রোডসের এগেনস্টে তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করছিল, আর সেখানে কোডি রোডস আবার ড্রু ম্যাকেন্টায়ারের কাছ থেকে চ্যাম্পিয়নশিপ কেড়ে নিয়েছিল। তো এবার সবাই ভয় পাচ্ছে যে সবে তো মাত্র স্যামিজেন চ্যাম্পিয়ন হলো নাইট অফ চ্যাম্পিয়ন্সে, এবার 1 সপ্তাহ 3 দিনের মাথায়, মানে মাত্র 9 দিনের মাথায় কি স্যামিজেন সেই চ্যাম্পিয়নশিপটা হারতেও চলেছে। কারণ এখন যখন রয়ের এপিসোডে স্যামিজেন ভার্সেস কোডি রোডসের ম্যাচ হতে চলেছে তখন অনেকেই এটা ভাবছে যে এখানে হয়তো কোডি রোডস আবার স্যামিজেনের থেকে চ্যাম্পিয়নশিপ নিয়ে নেবে। কেন? কারণ সবাই ভাবছে এটা যে স্যামিজেনকে একটা মোমেন্ট দেওয়ার জন্য ছিল, আর স্যামিজেনের যেহেতু সৌদি আরেবিয়াতে একটা চ্যাম্পিয়নশিপ ম্যাচে অপরচুনিটি পেয়েছিল, তাই সাউদি আরেবিয়ার ক্রাউডের সামনে স্যামিজেনকে একটা মোমেন্ট দেওয়ার জন্য যে স্যামিজেনকে ডাব্লিউডাব্লিউ একটা ট্রানজিশনাল চ্যাম্পিয়ন বানিয়েছে, আর পরবর্তীকালে স্যামিজেন আবার কোডি রোডসের কাছেই তার টাইটেল ড্রপ করে দেবে। মানে এটাই এখন সবাই ভাবছে, মানে যেইভাবে আমরা কোডি রোডসের বুকিং এতদিন ডাব্লিউডাব্লিউতে দেখে এসেছি সেটা দেখে। কিন্তু এখানে কথা হচ্ছে, একটা টুইস্ট আছে এখানে, যেটা হচ্ছে এই উইকের যে রটা হতে চলেছে, এই উইক বলতে আমি নেক্সট উইকের কথা বলছি, পরের সপ্তাহের যে রটা হতে চলেছে সেইটা হতে চলেছে শিকাগো থেকে। এবার শিকাগোকার হোম টাউন সবাই জানো, সেটা হচ্ছে সিএম পাঙ্কের হোম টাউন। আর সিএম পাঙ্কও আমরা বহুদিন ডাব্লিউডাব্লিউইতে দেখতে পাচ্ছি না, তারও রিটার্নের সম্ভাবনা এবার প্রায় কাছাকাছি চলে এসেছে। আর যেহেতু সামনে সামার স্ল্যাম আসতে চলেছে তাই এইটারও সম্ভাবনা আছে সামার স্ল্যামের জন্য সিএম পাঙ্কের কোনো একটা স্টোরি আমরা দেখতে পাবো। এবার সেইটা যদি হয় তাহলে দু ক্ষেত্রে এটা হতে পারে। এক হচ্ছে সিএম পাঙ্ক তার হোম টাউনে রিটার্ন করবে আর সিএম পাঙ্কের দ্বারা ডিস্ট্র্যাক্টেড হয়ে কোডি রোডস চ্যাম্পিয়নশিপ জিততে পারবে না, স্যামিজেন কোনো না কোনো উপায়ে চ্যাম্পিয়নশিপটাকে ডিফেন্ড করে নেবে বা রিটেন করে নেবে আর নিজের কাছেই রেখে দেবে। বা দ্বিতীয় যে সিনারিওটা হতে পারে সেটা হচ্ছে সত্যি সত্যিই কোডি রোডস স্যামিজেনের এই ছোটোখাটো চ্যাম্পিয়নশিপ রিংটাকে রয়ের এপিসোডেই শেষ করে দেবে আর কোডি রোডস আবার হয়ে যাবে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন। আর তারপর যখন কোডি রোডস সেলিব্রেট করবে তখন একদম রয়ের শেষে আমরা দেখতে পাবো সিএম পাঙ্কের রিটার্ন হচ্ছে, আর সিএম পাঙ্ক কোডি রোডসকে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপের জন্য সামার স্ল্যামে চ্যালেঞ্জ করে দেবে। আর
সেইভাবে আমরা সামার স্ল্যামের জন্য কোডি রোডস ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচ দেখতে পেয়ে যাব। কারণ অলরেডি আমরা দেখতে পাচ্ছি এই বছরের সামার স্ল্যাম যেহেতু 2 রাতের হতে চলেছে, তাই ডাব্লিউডাব্লিউ এই বছরের সামার স্ল্যামকে বড় বানাতে চাইছে। আর অলরেডি আমরা রোমান রিংস ভার্সেস সেথ রলিন্স আর ব্রক লেসনার ভার্সেস ওভারহেমির হেল ইন আ সেল ম্যাচের মতো দুটো বড় ম্যাচ পেয়ে গেছি। আর এইখানে যদি আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের জন্য ডাব্লিউডাব্লিউ কোনো বড় ম্যাচ অ্যানাউন্স করতে চায়, তাহলে সিএম পাঙ্ক ভার্সেস কোডি রোডসের ম্যাচের থেকে বড় সেটা আর কী বা হতে পারে। কিন্তু এক্ষেত্রে বাজে জিনিস একটাই হবে, সেটা হচ্ছে স্যামি জেনকে আবার তার চ্যাম্পিয়নশিপ হারাতে হবে। আর তার এই আনন্দ মাত্র কয়েকদিনের জন্যই ছিল, এটা আমরা বলতে পারি। তো এই একটা সিনারিও হতে পারে যেখানে সিএম পাঙ্কের জন্য এই ম্যাচের রেজাল্ট বেরোতে পারে কারো একটা পক্ষে বা কারো একটা বিপক্ষে। কিন্তু সিএম পাঙ্ক ছাড়া আরেকজনও এই ম্যাচে ইন্টারফেয়ার করতে পারে যদি ডাব্লিউডাব্লিউ চায়, সেটা হচ্ছে র্যান্ডি অর্টন। এবার র্যান্ডি অর্টন আর কোডি রোডসের ইতিহাসও আমরা জানি, মানে রাসেলমেনিয়া কী হয়েছিল সেটা নিয়ে বারবার কথা বলেছি। এমনকি আমি এটাও বলেছি যে কোডি রোডসের কাছ থেকে যদি চ্যাম্পিয়নশিপ নেওয়া সবার প্রথম কারো অধিকার থাকতো, সেটা র্যান্ডি অর্টনেরই ছিল। কিন্তু র্যান্ডি অর্টনকে আমরা ডাব্লিউডাব্লিউতে দেখতেই পাচ্ছি না। আর এই মুহূর্তে দেখে মনেও হচ্ছে না যে র্যান্ডি অর্টনকে আমরা সামার স্ল্যামের আগে ডাব্লিউডাব্লিউতে দেখতে পাবো বলে। কিন্তু যদি আমরা র্যান্ডি অর্টনকে ডাব্লিউডাব্লিউতে দেখতে পেয়ে যাই সামার স্ল্যামের আগে, তাহলে সেইটারও সম্ভাবনা আছে যে শিকাগোতে যদি সিএম পাঙ্কের রিটার্ন একান্ত না হয়, তাহলে র্যান্ডি অর্টনের রিটার্ন হতে পারে। আর র্যান্ডি অর্টন এসে এখানে কোডি রোডসকে কস্ট করতে পারে চ্যাম্পিয়নশিপ অপরচুনিটি। আর র্যান্ডি অর্টনের কারণেই হয়তো কোডি রোডস চ্যাম্পিয়ন হবে না। বা সেক্ষেত্রে আমরা কী দেখতে পাবো, সেক্ষেত্রে আমরা সামার স্ল্যামে র্যান্ডি অর্টন ভার্সেস কোডি রোডসের একটা বড় ম্যাচ দেখতে পেয়ে যাব। কিন্তু সেইটা চ্যাম্পিয়নশিপের জন্য হবে না, মানে সেখানে কোনো চ্যাম্পিয়নশিপ ইনভলভ থাকবে না, যেহেতু র্যান্ডি অর্টন কোডি রোডসকে চ্যাম্পিয়নশিপ অলরেডি কস্ট করিয়ে দিয়েছে। বা আরেকটা সিনারিও যেমন বললাম, এরকমও হতে পারে যে যদি কোডি রোডস আবার স্যামি জেনের কাছ থেকে চ্যাম্পিয়নশিপ নিয়ে নেয়, তাহলে হয়তো তারপরে র্যান্ডি অর্টনের রিটার্ন হতে পারে, যার ফলে কিনা কোডি রোডস আর র্যান্ডি অর্টনের মধ্যে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের ম্যাচ সামার স্ল্যামের জন্য অফিসিয়াল হয়ে যেতে পারে। তো এইটারও একটা সিনারিও আছে। আর তাছাড়া যদি ডাব্লিউডাব্লিউ চায় যে না, স্যামি জেনকে চ্যাম্পিয়নশিপ যখন দিয়েছে অন্তত সামার স্ল্যাম অব্দি স্যামি জেন চ্যাম্পিয়ন থাকুক, তাহলে ডাব্লিউডাব্লিউ এটাও করতে পারে যে এই সব স্টোরির মাঝখানে, মানে সেখানে সিএম পাঙ্ক ইনভলভ হোক বা র্যান্ডি অর্টন ইনভলভ হোক, যেই ইনভলভ হোক না কেন, মাঝখানে তারা স্যামি জেনকেও রাখবে। মানে আমরা না হয় সামার স্ল্যামে কোডি রোডস ভার্সেস সিএম পাঙ্ক ভার্সেস স্যামি জেনের মধ্যে একটা ট্রিপল থ্রেট ম্যাচ দেখতে পেতে পারি, না হলে আমরা কোডি রোডস ভার্সেস র্যান্ডি অর্টন ভার্সেস স্যামি জেনের মধ্যে একটা ট্রিপল থ্রেট ম্যাচ দেখতে পেতে পারি অ্যাট সামার স্ল্যাম। তাহলে ঘুরে ফিরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোডি রোডস চ্যাম্পিয়নশিপের জন্য কোনো না কোনোভাবে ইনভলভ থাকছেই। আর মাঝখান থেকে যে ভয়ের কারণ সেটা হচ্ছে স্যামি জেনের কাছ থেকে সত্যি খুব তাড়াতাড়ি চ্যাম্পিয়নশিপটা আবার চলে যেতে পারে, আর সেটা আবার কোডি রোডসের কাছেই হয়তো চলে যেতে পারে, এরকমও সম্ভাবনা দেখা দিচ্ছে। এবার এই যে আমি এতগুলো ম্যাচের কথা বললাম, এবার এই ম্যাচগুলোর মধ্যে তোমরা কোন ম্যাচটা দেখতে চাও সামার স্ল্যামের জন্য, সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর একটা বিষয় হচ্ছে, সামার স্ল্যামের আগে জুলাই মাসের 18 তারিখে মেডিসন স্কোয়ার গার্ডেনে আমরা একটা স্যাটারডে নাইটস মেন ইভেন্টের এপিসোডও দেখতে পাবো। এবার সেইখানে হয়তো এরকম হলো যে সেই স্যাটারডে নাইটস মেন ইভেন্টে আমরা আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের জন্য কোনো একটা ম্যাচ দেখে নিলাম। মানে রয়ের এপিসোডে যেমন আমি বলছি, রয়ের এপিসোডে হয়তো কেউ কোডি রোডসকে কস্ট করিয়ে দিল, বা রয়ের এপিসোডে হয়তো সেই ম্যাচের প্রপার কোনো রেজাল্ট বেরোলো না, কিন্তু তাই বলে যে স্যামি জেন সেভ হয়ে গেল সেরকম কোনো কথা নেই। কারণ তারপরেও একটা মানে অপরচুনিটি থাকবে ডাব্লিউডাব্লিউর কাছে, যেখানে তারা স্যামি জেনের কাছ থেকে চ্যাম্পিয়নশিপ নিয়ে নিতে পারে। মানে রয়ের এপিসোডে একান্ত যদি চ্যাম্পিয়নশিপ হ্যান্ড চেঞ্জ নাও করে, তাহলেও আমরা স্যাটারডে নাইটস মেন ইভেন্টে কোনো একটা ম্যাচ দেখতে পেতে পারি আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের জন্য, সেইখানে স্যামি জেনের কাছ থেকে চ্যাম্পিয়নশিপ চলে যেতে পারে। মানে মোট কথা হচ্ছে যে এই মুহূর্তে স্যামি জেনের সামনে দুটো বিপদ দাঁড়িয়ে আছে, এক হচ্ছে মানডে নাইট রয়ের এপিসোড, আর একটা হচ্ছে স্যাটারডে নাইটস মেন ইভেন্ট। আর এই দুটো এপিসোডে যদি স্যামি জেন চ্যাম্পিয়নশিপ নিজের কাছে রাখতে সক্ষম হয়, বা স্যামি জেন এই চ্যাম্পিয়নশিপটাকে নিজের কাছ থেকে না যেতে দেয়, তাহলে সামার স্ল্যামে স্যামি জেন চ্যাম্পিয়ন হিসেবে ঢুকতে পারে বা প্রবেশ করতে পারে। আর যদি সেটা না হয়, তাহলে না হয় রয়ের এপিসোডে, না হয় স্যাটারডে নাইটস মেন ইভেন্টে স্যামি জেনের কাছ থেকে সত্যি সত্যি আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ হয়তো চলে যেতে পারে। এবার এক্ষেত্রে তোমাদের ওপিনিয়ন কি? তোমরা কাকে সামার স্ল্যামে অ্যাজ এ চ্যাম্পিয়ন যেতে দেখতে চাও? আর সামার স্ল্যামে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের জন্য তোমরা কোন ম্যাচটা বা কাদের মধ্যে ম্যাচ দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর তার সাথে সাথে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটাতে একটা লাইক করে দিয়েছো। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছো। ভিডিওটাকে শেয়ার করতে পারো যদি তোমাদের কাছে হাইপ পয়েন্ট বেঁচে থাকে, ভিডিওটাকে হাইপ করতে পারো। আর তোমরা যদি আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে চাও, তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিওর ডিসক্রিপশনে। তো সেখান থেকে গিয়ে তোমরা আমাকে ফলো করেও আসতে পারো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।